জেফ্রি অ্যাপস্টেইন তার পরিচয় কি শুধু একজন ভয়ঙ্কর যৌন অপরাধী, নাকি এর বাইরেও তার আরও কোনো পরিচয় আছে? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত লাখ লাখ পৃষ্ঠার নতুন নথি অ্যাপস্টেইনের পরিচয়কে দিন দিন আরও রহস্যময় করছে। অ্যাপস্টেইনের কর্মকাণ্ড আর এর আড়ালে থাকা সম্পর্কের প্রশ্ন এখন আর শুধু ব্যক্তিগত নয়, এটি তুলে ধরেছে রাষ্ট্রীয়, কূটনৈতিক ও গোয়েন্দা সংস্থার ভূমিকা এবং কয়েক দশক ধরে চলা সুরক্ষিত দায় মুক্তির রহস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছাড়াও অনেক ধনকুবের ও রাজ পরিবারের সদস্যের সঙ্গে অ্যাপস্টেইনের সম্পর্কের বিষয়টি আগেই প্রকাশিত হয়। তবে নতুন প্রকাশিত নথিপত্র থেকে ইসরায়েলের রাজনৈতিক, গোয়েন্দা ও কূটনৈতিক নেতাদের সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা গেছে। এর মধ্যে আর এক আলোচিত নাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। 2013 থেকে 2017 সালের মধ্যে এহুদ বারাক ও তার স্ত্রী নিলি প্রিয়েল একাধিকবার নিউ ইয়র্কে অ্যাপস্টেইনের অ্যাপার্টমেন্টে অবস্থান করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এহুদ বারাক 2003 সাল থেকে অ্যাপস্টেইনকে চেনেন বলে স্বীকার করেছেন। এমনকি 2008 সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনকর্মে বাধ্য করার অপরাধে অ্যাপস্টেইন দণ্ডিত হওয়ার পরও তার সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন বারাক। তবে এহুদ বারাক কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা বা দেখার কথা বারবার অস্বীকার করেছেন। কিন্তু অ্যাপস্টেইন একজন যৌন অপরাধী প্রমাণিত হওয়ার পরও তাদের নিয়মিত যোগাযোগ প্রশ্নের জন্ম দিয়েছে। 2020 সালের একটি FBI নথিতে বিস্ফোরক সব তথ্য পাওয়া যায়। মার্কিন নির্বাচনে বিদেশি প্রভাব নিয়ে তদন্তের সময় তৈরি করা ওই নথিতে এক গোপন সূত্রের বরাতে দাবি করা হয় অ্যাপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন এবং ধারণা করা হয় মোসাদের একজন নিয়োগকৃত এজেন্টও ছিলেন। সেখানে আরও বলা হয় অ্যাপস্টেইনের সঙ্গে এহুদ বারাকের ঘনিষ্ঠতা ছিল এবং বারাক ক্ষমতায় থাকাকালে অ্যাপস্টেইন তার অধীনে প্রশিক্ষণও নিয়েছিলেন। অ্যাপস্টেইন ও বারাকের মধ্যে বিনিময় হওয়া ইমেইলেও মোসাদের প্রসঙ্গ উঠে এসেছে। ইমেইলগুলো থেকে এমন সব আভাস পাওয়া যায় যে অ্যাপস্টেইন ইসরায়েলকে শুধু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবেও দেখতেন। অন্যান্য নথি অনুযায়ী অ্যাপস্টেইন ইসরায়েলি কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও পশ্চিমা ক্ষমতাধরদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্যস্থতা করার চেষ্টা করতেন। নথিতে তাকে এমন একজন মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করা হয় যিনি প্রচলিত কূটনৈতিক চ্যানেলের বাইরে কাজ করতেন। অ্যাপস্টেইনের সঙ্গে ইসরায়েলের ছিল কয়েক দশকের ধারাবাহিক সম্পর্ক।